We want justice. 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 যতদিন আমরা সুবিচার না পাচ্ছি অগ্নিশিখা জ্বলতে থাকবে থাকবে থাকবে। যতদিন আমরা সুরাহা না পাচ্ছি অগ্নিশিখা জ্বলতে থাকবে থাকবে থাকবে। এই যে আগুনের শিখাটা জ্বলছে, এটা একদিনের জিনিস নয়। একদিন জ্বললেই জিনিসটা ঠিক হবে না। এটা আমাদের প্রয়োজন। যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি ততদিন আমাদের ডেলি রাস্তায় নামতে হবে, ডেলি প্রতিবাদ করতে হবে। এটা একদিনে ঠিক হবে না। বাড়িতে বসে থাকলে এই জিনিস কোনোদিনও ঠিক হবে না। শুধু একটা পোস্টের মাধ্যমে সরকার হেলানো যাবে না। সরকারের দরকার নেই, আমাদের সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। এই সিস্টেমে যেই আসুক না কেন তাতে কোনোদিনই সুরাহা হবে না। আজকে প্রতিবাদে যদি একটা মানুষকে প্রতিবাদ করতে গিয়ে যদি মরতে হয় তাহলে সেই সমাজ কোনোদিন স্বাধীন হতে পারবে না। যারাই দুষ্কর্মগুলো করে তারা করার সাহসটা পাবে কেন? কারণ কি? তাদের কাছে কোনো পুলিশের ভয় নেই, প্রশাসনের ভয় নেই। এই ভয়টা থাকবে না কেন? অবশ্যই থাকতে হবে। তারা 10 বার কেন 100 বার ভাববে। রাজ্য সরকার কি করছে তার প্রশ্ন তুলে সেই দাবিতে আজকে আমরা আবার পথে নেমেছি। নানান জায়গা থেকে নেমেছে, আমরাও নেমেছি। আমরা জানতে চাই যে কি কারণে এত দেরি হচ্ছে। আমরা এর জাস্টিস চাই এবং খুব তাড়াতাড়ি চাই। উই ওয়ান্ট জাস্টিস রাইট নাও। আপনার এত বয়স হচ্ছে, আজকে এরকম একটা সময় এসেছে যে আপনাকে এত বয়সেও জাস্টিসের জন্য, মহিলাদের জাস্টিসের জন্য আপনাকে রাস্তায় নামতে হচ্ছে। কি বলবেন সমাজকে? আমি চাই এর বিচার হোক। তার কারণ হচ্ছে আমরা মেয়েরা রাতে যে এতটাই মানে রাস্তায় চলতে পারি না, যখন তখন বিপদ হয় আমাদের ঘরের মেয়েদের। আমরা বাড়িতে খুব চিন্তিত থাকি। তার জন্য আমরা চাই যাতে সমাজটা সুস্থভাবে ভালোভাবে মেয়েরা চলাচল করতে পারে। আজকে সন্দীপ ঘোষকে তো সিবিআই তদন্তের জন্য নিয়ে গেল, এখন অবধি কোনো কিছু পাওয়া যায়নি। এটাই তো আমাদের প্রশ্ন। প্রথমত হলো যেদিনকার উনি বললেন যে আমরা এটা নিউজ মারফত আমরা জানতে পেরেছি যে উনি বললেন যে উনি আত্মহত্যা করেছে, ঠিক আছে। সেই মুহূর্তে যখন জানা যায়নি যে আত্মহত্যা করেছে, সাথে সাথে কেন কোনো ইনভেস্টিগেশন চালু হলো না? কেন সিবিআই আসা অবধি ওয়েট করতে হলো? কেন এত দেরি হলো? কেন এখনও অবধি ওনাকে জেরা করা হচ্ছে? কে বলেছে, কি তদন্ত হচ্ছে আমরা কিচ্ছু জানি না। আমরা শুধু এইটুকুনি জানি যে আজকে তিলোত্তমার অপরাধীদের শাস্তি হোক। আমরা আজকে সবাই নেমেছি নারী সুরক্ষার জন্য। আপনারা কতদূর করলেন? আজকে আমি এসেছি কেষ্টপুর ভিআইপি থেকে, ভিআইপি কেষ্টপুর থেকে। ওটা থেকে আমরা এখনো রয়েছি। আর র্যালিটা কেষ্টপুর থেকে শুরু হয়েছে। আর কোথাও অবধি করলেন? এটা আমরা করলাম তেঘড়িয়া অবধি। আচ্ছা, আর পুলিশ কি কোনো সহযোগিতা করেছে আপনাদের? এখনো অবধি সেরকম কিছু দেখতে পাইনি। পুলিশ আমাদেরকে ঘেরাও করে রয়েছেন। এবার আমরা বুঝতে পারছি না যে এটা সহযোগিতা করছেন কি, এটা আমি বুঝতে পারছি না। আমরা এখনো পুলিশ থেকে কোনো অসহযোগিতা পাইনি। আমরা আশা করছি পাবো না। ওনারা আমাদের যথেষ্ট গার্ড দিয়ে নিয়ে এসেছেন। কারণ সবাই তো জানেন যে আমরা উই আর ফাইটিং ফর আ কজ, not for any personal reason, not for any political reason, not for any other damn shit things, ঠিক আছে। আমরা এসেছি এখানে শুধুমাত্র জাস্টিসের জন্য। আমরা জানি সবাই তাই চাইছে। আপনারা যারা এসছেন তারাও তাই চাইছে, যারা এখানে আমাদেরকে কর্ডন করে নিয়ে এসছেন তারাও তাই চাইছে। সুতরাং আমরা নন কোঅপারেশন পাইনি। আমরা শান্তিপূর্ণই এসছি। আমরা নিজেরাও শান্তিপূর্ণভাবে থাকবো। পুলিশকে জানিয়েছি, তখন পুলিশ আমাদের সম্পূর্ণ সহযোগিতা করবার আশ্বাস দিয়েছেন এবং ওনারা আমরা যাতে কোনো রকম করে বিপদের মুখে না পড়ি তার জন্য কিন্তু ওনারা আমাদের পুরোপুরি গাইড করে নিয়ে এসছেন। আমরা এখন অবধি কোনো রকম কোনো ওনাদের থেকে অসহযোগিতা পাইনি। হ্যাঁ, আমি আর সঙ্গীতা গেছিলাম তখন যথেষ্ট সুন্দরভাবে ওনারা কিন্তু আমাদের সঙ্গে কোঅপারেট করেছিলেন। তো আমরা কখনোই বলতে পারবো না পুলিশ জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। আর একটা
কথা, আমি চাই, আমি না, আমরা এখানে প্রত্যেকে বোধহয় 12টার সময় বাগুইয়াটি এসছি একা, গড়িয়াহাট থেকে কোনো রকম কোনো প্রবলেম ফেস করিনি, কিন্তু এখন আমার 10টার সময় যদি বাড়ি তাড়াতাড়ি না ফিরি অফিস থেকে, আমার শাশুড়ি মা আমাকে বারবার করে ফোন করে, তুই কোথায় আছিস? এই যে এই অনিশ্চয়তাটা আমরা আমাদের থেকে দূর করতে চাই, যেন আমি আমার বৌমার জন্য বা আমার মেয়েদের জন্য আমি এই চিন্তা না করি ভবিষ্যতে যে তোরা কোথায়, একটার সময় যেন মেয়েটি সেফলি বাড়িতে ফিরতে পারে। আমাদের এটাই দাবি, এবং আমি জানি এটা হবে, এটাই হবে, হতে হবে। এটা কলকাতা যেন এমন জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তোমার স্বর আমার স্বর, আরজি কর, তোমার স্বর আমার স্বর, আরজি কর।